দান করো আরো 100 বছর বাঁচায় রাখো, বুড়ি থুনথুনি বানায় রেখে দিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কী খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি রামাদান ভ্লগ নিয়ে। আর ওই দিনটা খুব স্পেশাল ছিল বিকজ আমার খালা শাশুড়ি বাসার সবাইকেই আসলে ওই দিন ইফতারি দাওয়াত করা হয়েছিল। সো সেটারই আয়োজন, এই জন্য আমার শাশুড়ি আমার হচ্ছে সব ইফতারি রেডি করছিলেন। ছোট একটা ইফতারি দাওয়াত, মানে ভাজা পোড়া ছিল, সেখানে বেগুনি ছিল, আলুর চপ, পেঁয়াজু, সমুচা, জিলাপি আর খেজুর ছিল। তো এই যে আইটেমগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে আমার শাশুড়ি আমার হাতের চিকেন সমুচা। ট্রাস্ট মি, যে একবার এটা খাবে আমার মনে হয় না সে একটা খেয়ে তার মন ভরবে, সে কমপক্ষে 3টা খাবে। সমুচাটা মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট, খুবই মজা হয়। তো এই তো ছোটোখাটো ইফতারি ছিল আর সবাই এসেছিলেন। আর হচ্ছে ইয়ে মানে এসেই সবার খুব গল্প স্বল্প, যেহেতু সবাই মিলে আয়োজন। আর আমার আনাবিয়া তো মাশাআল্লাহ, ও তো সেই লেভেলের খুশি, ও জাস্ট ওয়েট করছিল যে কবে ফ্রাইডে আসবে। সে এভরিডে আমাকে আস্ক করতো যে কবে ফ্রাইডে আসবে, দেন হচ্ছে গিয়ে কবে দাওয়াত, কবে সবাই ইফতারি করতে আসবে। ও মানে এই অপেক্ষায়। তো যখন সেই ডেটা আসলো সকাল থেকে মানে খুব খুশি যে সবাই আসছে। তো ছোটোখাটো ইফতারি দাওয়াত বলতে হচ্ছে এই ভাজা পোড়া না থাকলে তো আসলে হয় না, তাই না? তবে ভাজা পোড়া ফার্স্টে একটু ঈদ মানে রোজা মানেই তো আসলে একটু ভাজা পোড়া। সবাই বলো আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, তাই না? এভাবে আমরা যেন একসাথে বসে ইফতারি করতে পারি। কেমনে করতেছে আমার দিকেই যারা আছে সবাইকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, আরো 100 বছর বাঁচায় রাখো, বুড়ি থুনথুনি বানায় রেখে দিও। তোমাকে কিছু দেয় নাই খেতে? কেন? তুমি কে ঠিক মতো খাইছে কিনা সবাই দেখে নেই। হ্যাঁ, খেয়ে বলেন কেমন হয়েছে খাবারের রিভিউ। বিসমিল্লাহ। একশো মাশাআল্লাহ। আমি হচ্ছে তারপর হচ্ছে ইফতারি শেষে হচ্ছে কাচ্চি ছিল, কাচ্চি রান্না করা হয়েছিল বাবুর্চিকে দিয়ে, খাসির কাচ্চি। তো সেটা হচ্ছে আমার জামাই সার্ভ করছিল আর আমি সবার রিভিউ নিচ্ছিলাম, দোয়া নিচ্ছিলাম, মানে দোয়া করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমাদের সবসময় এরকম হাসি খুশি রাখে। আর এখানে হচ্ছে আনাবিয়া দ্য লাকিয়েস্ট পারসন। ও হচ্ছে ও সব দাদির কাছ থেকে হচ্ছে গিফট পেয়েছে। তো আমরা সবাই বসে হচ্ছে গিফট সিরিয়াল ওয়াইজ গিফট খুলে দেখছিলাম যে কি কি গিফট আনাবিয়া পেয়েছে। আর তার মধ্যে আমিও একজন লাকি পারসন যে হচ্ছে কিনা গিফট পেয়েছে, আলহামদুলিল্লাহ। দেন কি খাওয়া দাওয়া শেষ, বহুত গল্প করলাম, বহুত মজা হলো ওই দিন, আলহামদুলিল্লাহ। রাতভর মানে গল্প স্বল্প, মনে হচ্ছিল কি ওই দিনটাই হচ্ছে ঈদ, প্রি ঈদ একটা ভাইবস ফিল আসছিল। তো সবাই এখন বিদায় নিচ্ছে যে এখন তারা চলে যাবে। আর আমার আনাবিয়ার তো মনই খারাপ হয়ে গিয়েছিল, ও বারবার বলছিল যে নুদরাত যেন না যায়, ওর ফুপ্পি ও যেন থাকে। ও বলছিল যে নুদরাত তো থাকবে, ও কেন চলে যাচ্ছে। আর এখানে সামহাও কীভাবে যেন মানে এই যে সানিয়া দেন নুদরাত প্লাস আনাবিয়া, ওদের না ড্রেসের কালার ম্যাচিং হয়ে গিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে আর একটা দিন আমার জন্য খুবই স্পেশাল, ট্রাস্ট মি, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইফে হচ্ছে সেহরি করেছি বাহিরে। মানে আমি জন্মের পরে কখনো বাইরে সেহরি করা হয়নি আমার, এটা আমার নিউ এক্সপিরিয়েন্স। আমার এক খালা শাশুড়ি উনি হচ্ছে এই আয়োজনটা করেছিলেন যে আমরা সবাই হচ্ছে বাহিরে সেহরি করি, বাট সামহাও আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আনাবিয়া ঘুমাচ্ছিল, ওনারা আসেননি। তো এটা একটা 10 নম্বর একটা রেস্টুরেন্ট, কখনো আমার এখানে খাওয়া হয়নি। এখানে সব বাঙালি খাবার আসলে পাওয়া যায়, কোনো বাঙালি খাবার বাদে কোনো খাবার পাওয়া যায় না, সব বাঙালি স্টাইলের বাঙালি খাবার। এর জন্য রেস্টুরেন্টের নামও দেওয়া হয়েছে বাঙালিয়ানা। তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে দেই। আমি অর্ডার করেছিলাম হচ্ছে ভাত, আমার হাজব্যান্ড আর আমি মিলে আসলে অর্ডার করেছিলাম কালা ভুনা, দেন অর্ডার করেছিলাম লাল ভুনা, ছোট চিংড়ি মাছ ভুনা, তো ডালও অর্ডার করেছিলাম। দেন আমি আসলে মাংসটা না আমি অত একটা খেতে পারছিলাম না, মানে কজ আমি গরু মাংস এর মধ্যে একটু কম খাই। দেন আমি হচ্ছে আমার জন্য আবার মুরগি অর্ডার করি। তো এই সব খাবারের মধ্যে আসলে মুরগিটা, চিংড়ি প্লাস ডাল, এই 3টা মানে একদম বেস্ট টপ নচ ছিল খাবারের মধ্যে।
আর এখানে হচ্ছে আঙ্কেল দোয়া করছিল, যিনি আমাদের খাইয়েছেন তার জন্য দোয়া করছিল, আর আমরা মজা নিচ্ছিলাম। যাই হোক, তারপর ওখানে তো বাঙালি আনাতে আসলে কোনো চা টা বা স্প্রাইট এগুলো আসলে পাওয়া যায় না, তো সবার তো চা ক্রেভিং, বিকজ আমার এই সাইডে খালা শ্বশুরের বাসার সবাই হচ্ছে চা খোর, মানে সব কিছু ছাড়া পসিবল, ভাত না খেয়েও থাকা যাবে কিন্তু চা খেয়ে থাকা যাবে না। দেন আমরা ডিসাইড করলাম আচ্ছা আমরা এখন চা খেতে যাব। দেন আমরা হচ্ছে চা খেতে যাই। ওখানে কেন চলে গেছে? আল্লাহ কাউন্টার শোনা তো আঙ্কেল। আঙ্কেল আর ইউ ওকে? আপনি ঠিক আছেন তো? টেনশন লাগে না আমাদের? তো রাব্বানিতে আমরা চা পরোটা খাওয়া শেষ করে দেন হচ্ছে বাহিরে বের হই। আর বাহিরে বের হই দেখি এত সুন্দর ঠান্ডা বাতাস, এত সুন্দর ওয়েদার, মানে খুবই সুন্দর ওয়েদার ছিল। সো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করি, বিকজ এরকম ওয়েদার তো আসলে বাহিরে আমাদের এটা আমি বেরো হওয়া হয় না, আমার আর সব একসাথেও হওয়া হয় না। মেরাজ আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। দেন সবাইকে আল্লাহ হাফেজ বলে দেন আবার হচ্ছে গিয়ে না আল্লাহ হাফেজ আর হলো না। দেন আমরা আবার সবাই বসলাম, ছবি টবি তুললাম। দেন তারা হচ্ছে সবাই মিলে আমরা অনেকক্ষণ গল্প হাসাহাসি করলাম। আর বাহিরের ওয়েদারটাও যে এত সুন্দর ছিল, আর আমি তো কখন এটা আসলে বের হওয়া হয় না, যেহেতু জানি না বাহিরের সিচুয়েশন কেমন থাকে। তো ওই দিন বের হয়ে আসলে দেখলাম পুরো রাস্তাঘাটে মার্কেট টার্কেট সব খোলা, অনেক মানুষই সেহরি খেতে বের হয়েছে। সো দেখে না আসলে নিউ এক্সপিরিয়েন্স হলো, প্লাস খুব ভালো লাগলো যে না ঈদ আসলে ঈদ, যে রাস্তাঘাটে এত রাত পর্যন্ত সবাই বাহিরে, দেখে মনে হচ্ছে না যে ওটা আসলে রাত 12টা 1টা 2টা, মানে দেখে ফিল হচ্ছিল যে মনে হয় মাত্র সন্ধ্যা হয়েছে। আর দুইটা মিলে যে কি বলছিল, কি যে দুষ্টামি করছিল, কি টপিক নিয়ে আমার মনে নাই, বাট খুবই দুষ্টামি করেছে যা বলার বাহিরে। তো দিনটা খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।